হাবিজাবি প্রোডাক্টকে বাদ দিয়ে ফর্সা হওয়ার ম্যাজিক্যাল সলিউশন যারা খুঁজছেন তারা বাদে যারা ভালো প্রোডাক্টের সন্ধানে আছেন, ভালো ব্র্যান্ড জানেন, ভালো ব্র্যান্ড বোঝেন, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ব্র্যান্ড সম্বন্ধে মোটামুটি আইডিয়া আছে, তাদের জন্য আজকের ভিডিও। সেই সকল আপুরা যারা স্কিনের জন্য টাইম, মানি অ্যান্ড এফোর্ট ইনভেস্ট করতে চান, তাদের জন্য একটা বেসিক নাইট টাইম স্কিন কেয়ার রুটিন আজকে শেয়ার করব। আজকের ভিডিওটা আপনাদের জন্য। এত কথা কেন বলে নিলাম, কারণ আমি যখন নিওজেন্স অ্যান্ড টাইমলেস ট্রুথ মাস্ক এই দুইটা ব্র্যান্ড নিয়ে কথা বলি, অনেকে না বুঝেই অনেক ধরনের অবান্তর মন্তব্য করে ফেলেন। আপু এই প্রোডাক্ট কিনে ফকির হয়ে যাব, এই প্রোডাক্ট কিনবো না, কেন এত দাম হয়েছে। তাদের জন্য আমি বলতে চাই যে ব্র্যান্ডের তো বিভিন্ন ধরনের স্টেপস আছে, নর্মাল ব্র্যান্ড, মিডিয়াম রেঞ্জ ব্র্যান্ড, হাই এন্ড ব্র্যান্ড। সো এক এক ধরনের ব্র্যান্ডের স্ট্র্যাটেজি বলেন, ইনগ্রিডিয়েন্ট বলেন, এক এক ব্র্যান্ডের মার্কেটিং স্ট্র্যাটেজি বলেন, এক এক রকম হয়ে থাকে। সো হাই এন্ড ব্র্যান্ডগুলো তাদের ফর্মুলেশন, তাদের ইনগ্রিডিয়েন্ট অথবা পরীক্ষা নিরীক্ষার পেছনে বা ক্লিনিক্যাল টেস্ট অ্যান্ড ট্রায়ালের পেছনে এত টাকা ইনভেস্ট করেন যে তাদের প্রোডাক্টের রেঞ্জ নর্মাল বাজারে 8-10টা প্রোডাক্টের থেকে একটু বেশি হয়েই থাকে। বাট দে আর ইফেক্টিভ, দে আর সেফ, they are clinically proven and they are dermatologically tested. So আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে চলে যাচ্ছি। This is Sajia and welcome back to my channel Style with me by Sajia, যেখানে বিউটি, ফ্যাশন, লাইফস্টাইল রিলেটেড different content আপনারা পাবেন। So today without any further ado, let's get started. যেহেতু আজকের ভিডিওটা সব ধরনের স্কিনের টাইপের মানুষের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে, সো ক্লেনজারের কথা আমি আলাদাভাবে কিছু বলছি না। ক্লেনজার আপনাদের যার যেটা পছন্দ, স্কিন টাইপের সাথে যার যেটা স্যুট করে সেটা ব্যবহার করে মুখটাকে প্রথমে ক্লিন করে নেবেন। তারপরেও আমার রেকমেন্ডেশন হবে নিওজেন্স ব্র্যান্ডের বেশ ভালো ভালো মাইল্ড কিছু ক্লেনজারের রিভিউ আমি অলরেডি শেয়ার করেছি, চাইলে আপনারা সেখান থেকে পিক করতে পারেন। দেন সেকেন্ড স্টেপে চলে আসে হচ্ছে সিরাম। সো সিরাম হচ্ছে আপনার স্পেসিফিক কোনো স্কিনের যদি প্রবলেমস থাকে, সাপোজ আপনার অ্যাকনি আছে, অথবা আপনি হাইপার পিগমেন্টেশনের সমস্যায় ভুগছেন, অথবা আপনি অ্যান্টি এইজিং কোন প্রোডাক্ট খুঁজছেন, সো আপনার স্কিনের টাইপের উপর বেস করে সিরামগুলো কিন্তু আলাদা হতে পারে। এই দুইটা ব্র্যান্ডেরই বিভিন্ন ধরনের সিরামের রিভিউজ আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। টাইমলেস ট্রুথ মাস্কের অনেক 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 সিরামের অপশন আছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি ওদের সিরামগুলোর বেশিরভাগই হচ্ছে অ্যাওয়ার্ড উইনিং, বড় বড় বিউটি পেজেন্টে ওরা অ্যাওয়ার্ড পেয়েছে। সো সেখান থেকে আপনারা চুজ অ্যান্ড পিক করতে পারেন। বাট ওভারঅল যদি বলতে হয় যে অন্য কোনো আদার্স প্রবলেম আপনার স্কিনে সাপোজ ধরে নিলাম নাই, আপনি নাইট টাইমে ব্যবহারের জন্য একটা সিরাম খুঁজছেন যেটা আপনাকে সারা রাত ধরে ময়েশ্চারাইজেশন দিবে, স্কিনে হাইড্রেশন দিবে। আমি জেনারেলি বলছি সবার জন্য, তেমন একটা সিরাম হচ্ছে টাইমলেস ট্রুথ মাস্কের ময়েশ্চারাইজিং পারফেক্টিং সিরাম। নাম শুনেই বুঝতে পারছেন যে এটা হচ্ছে আপনার স্কিনকে ময়েশ্চারাইজ করবে অল নাইট লং। এই ধরনের একটা স্টাডি বটলের মধ্যে এটা আসবে। পাম্প সিস্টেমের সিরামগুলো আমার সবসময় পছন্দ, কারণ এটা হচ্ছে ডিসপেন্সারটা মানে হ্যান্ড টাচ হয় না, সো ব্যাকটেরিয়া সংক্রমণের কোনো সুযোগ থাকে না। এবং সিরামের কনসিস্টেন্সিটা আমি আপনাদের জন্য আরও একবার একটু দেখিয়ে দিতে চাই। এই ধরনের একটা ওয়াটারি বাট নট ভেরি লাইট, খুব রানি না, একটু থিক, যেটা আপনার স্কিনকে ময়েশ্চারাইজ করবে। এই হচ্ছে এর কনসিস্টেন্সি। সিরাম কিভাবে অ্যাপ্লাই করতে হয় জানেন তো? না জেনে থাকলে আমার চ্যানেলে চলে যাবেন, সাজিয়া হাউ টু অ্যাপ্লাই সিরাম লিখে সার্চ দিবেন, চলে আসবে কিভাবে সিরাম অ্যাপ্লাই করতে হয়। সেটা দেখে নিয়ে সঠিকভাবে সুন্দর করে সিরাম অ্যাপ্লাই করবেন, কারণ ব্যবহারের উপরে কিন্তু প্রোডাক্টের মানে কার্যকারিতা অনেকাংশেই ডিপেন্ড করে। এই সিরামটা ওপেন করার পরে আপনারা 6 মাস ব্যবহার করতে পারবেন এবং এতে খুবই সুন্দর ভালো সেফ কিছু ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, যেটা স্কিনের ময়েশ্চারটাকে লক করবে এবং স্কিন ব্যারিয়ারটাকে মজবুত করতে সাহায্য করবে। এর কাজ দুইটা, স্কিনকে রিপেয়ার করা এবং হাইড্রেশন দেওয়া। এবং সারা রাত যেহেতু এটা আপনি স্কিনের উপরে অ্যাপ্লাই করবেন, নাইট টাইম স্কিন কেয়ার আমি এটা রেকমেন্ড করছি। সো নাইট টাইমটাতে আমাদের স্কিন সব থেকে বেশি সময় পায় রিপেয়ার করার জন্য। যাদের স্কিন একটু ড্যামেজ অথবা যাদের স্কিন একটু গ্লো কম, হাইড্রেশনের প্রয়োজন, যাদের স্কিনটা রিপেয়ারের প্রয়োজন, যাদের অ্যাকনি পিম্পল জাস্ট সলভ হয়েছে বাট দাগগুলো রয়ে গেছে, বা স্কিনটা ময়েশ্চারাইজড না, হাইড্রেটেড না, সারা রাতের জন্য জেনারেলি একটা সিরাম অ্যাপ্লাই করতে চাচ্ছেন যেটা ভীষণ হাইড্রেটিং, সেই ধরনের একটা সিরাম হচ্ছে এইটা। বাট আমি আবারও বলছি, স্কিনের প্রবলেম অনুযায়ী আপনারা এইটা বাদেও যে কোনো সিরাম রাতের বেলায় অ্যাপ্লাই করতে পারেন। মানে রাতের বেলায় যে কোনো একটা হাইড্রেটিং সিরাম অ্যাপ্লাই করাটা মাস্ট, খুবই ভালো স্কিনের জন্য। যারা স্কিনের ব্যাপারে একটু বাড়তি
বেশি যত্ন নিতে চান, যাদের স্কিনে এইজিং আসতে স্টার্ট করেছে অথবা কোনো কারণে আপনার স্কিন ড্যামেজ হয়ে গেছে, তাদের জন্য সিরামের আগে আমি একটা স্টেপ একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের ফেশিয়াল মাস্ক, যেগুলো এই ধরনের রেডিমেড মাস্ক হাইড্রেটিং, সেই ধরনের মাস্ক অ্যাপ্লাই করতে পারেন। এই ক্লে মাস্কটার রিভিউ কিন্তু আমার চ্যানেলে অলরেডি আমি পোস্ট করেছি, সেটা একটু আপনারা চাইলে ডিটেলটা দেখে নিতে পারেন। বাট ইন শর্ট আমি আজকে প্রোডাক্ট রেকমেন্ডেশনের ক্ষেত্রে যেটা বলতে চাই, যেটা হচ্ছে হাইড্রা নারিশ রেস্কিউ মাস্ক উইথ হোয়াইট ক্লে। এখানে হোয়াইট ক্লে ব্যবহার করা হয়েছে এবং এটা এক্সট্রা নারিশমেন্ট দিবে আপনার স্কিনকে। এটা ব্যবহার করলে যারা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম ব্যবহার করেছেন তাদের সেই ফেয়ার অ্যান্ড লাভলি আমলের কথা মনে পড়ে যাবে। ওই টাইপের একটা হোয়াইট একটা ক্রিমি টাইপের একটা টেক্সচার মুখে দিবেন। 15-20 মিনিট পরে কিন্তু এটা ধুয়ে ফেলতে হবে, রেখে দেওয়া যাবে না। এটা ব্যবহার করে যখন আপনি ওয়াশ করবেন, ইনস্ট্যান্টলি আপনি দেখবেন আপনার স্কিনের ভিতরে একটা গ্লো, একটা ব্রাইটনেস চলে আসছে। মানে আমরা যেমন ভিটামিন ট্যাবলেট খাই এক্সট্রা নারিশমেন্টের জন্য শরীরের, এটা হচ্ছে সেই স্কিনের ভিটামিন ট্যাবলেট আর কি। অনেক নারিশমেন্ট দিবে, 15-20 মিনিটেই একদম কোষগুলোকে একদম বুস্ট করবে। এটা একদম পরীক্ষিত একটা খুবই সুন্দর রিপেয়ারিং মাস্ক। প্রতিদিন না, সপ্তাহে 2 থেকে 3 বার, হাইয়েস্ট 3 বার ব্যবহার করতে পারেন। এর বেশি ব্যবহার করার দরকার নাই অ্যাকচুয়ালি। এটাও ওপেন করার পরে 6 মাস ব্যবহার করতে পারবেন। খুবই নারিশিং একটা প্রোডাক্ট, যেটা রাতের বেলাতে স্কিন কেয়ারে ইনকর্পোরেট করতে পারেন যে কেউ, ছেলে মেয়ে সবাই। এবং এটা হচ্ছে মুখ ধোয়ার পরে, ক্লেনজার অ্যাপ্লাইয়ের পরে এই মাস্কটা অ্যাপ্লাই করবেন। মাস্কটা ওয়াশ করে দেন সিরাম অ্যাপ্লাই করবেন। এটা যে সবার করতেই হবে নট নেসেসারি, বাট অফকোর্স এটা করলে স্কিনের জন্য একটা বাড়তি সাপ্লিমেন্ট, বাড়তি পুষ্টি এটা দিবে। যারা স্কিনটাকে একটু বেশি টেক কেয়ার করতে চান, ভালোবাসেন, এজিংটা দেরিতে আসুক চান, স্কিনটাকে একটু ময়েশ্চারাইজড বুস্ট আপ রাখতে চান, তারা এটা ট্রাই করে দেখতে পারেন। ভেরি নাইস ওয়ান। সিরামের পরে আমি চলে যাচ্ছি ময়েশ্চারাইজারে। ময়েশ্চারাইজারটাও আমি বলবো যে যার স্কিন টাইপে যদি কোনো একটা ময়েশ্চারাইজার সাপোজ আপনাকে স্যুট করে গেছে, ম্যাচিউর স্কিন, এইজিং আসতে শুরু করেছে, তারা ধরেন নিওজেন্সের বাকুচিওল ক্রিমটা অ্যাপ্লাই করছেন, আপনারা ওইটাই অ্যাপ্লাই করেন, কোনো সমস্যা নাই। আবার কারো খুব এক্সট্রিম ড্রাই স্কিন, তারা সাপোজ হচ্ছে হাইলুরনিক অ্যাসিডের ক্রিমটা ব্যবহার করছেন, আপনাকে স্যুট করছে, ফাইন, গো উইথ দ্যাট। বাট আজকের ভিডিওটা হচ্ছে বেসিক্যালি সব টাইপের স্কিনের জন্য, যাদের আহামরি মানে সমস্যা নাই, স্পেসিফিক কোনো প্রবলেম নাই তাদের জন্য। সো ওভারঅল জেনারেলি সবার জন্য ভালো হবে যেই ক্রিমটা, সেটা হচ্ছে নিওজেন্সের সিকার ক্রিমটা। এটা হচ্ছে ওভারঅল সবার জন্য খুব ভালো কাজ করবে। এবং এটা কি জানেন, এত সুন্দর একটা ক্রিম, অলরেডি এটা অ্যাওয়ার্ড পেয়েছে। সো এটার কার্যকারিতা, ইফেক্টিভনেস, ফাংশনালিটি নিয়ে কোনো ডাউট নাই। এখানে মাত্র 9টা ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, কারণ এই সিরিজটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে লেস ইজ মোর, মানে অল্প ইনগ্রিডিয়েন্ট দিয়ে একদম খুব ইফেক্টিভ কাজ করবে। আমি অলরেডি একটা শেষ করেছি, দিস ইজ মাই সেকেন্ড ওয়ান অ্যান্ড ইটস ভেরি হাইড্রেটিং। কিন্তু যারা হচ্ছে একদম তেলে ভারী ক্রিম পছন্দ করেন না, আছে না অনেকে, যেমন এক্সট্রিম অয়েলি স্কিন যাদের, একদম অ্যাকনি পিম্পল আছে, অ্যাকনি পিম্পলের মানুষও ব্যবহার করতে পারবেন, ইটস নট আনসেফ ফর অ্যাকনি পিম্পল। বাট কিছু মানুষ আছে যারা একদম এক্সট্রিম ড্রাই ক্রিম পছন্দ করে, জেল বেসড ক্রিম পছন্দ করে, তাদের জন্য এটা না। এটা কিন্তু খানিকটা ওয়েলি, বেশ ময়েশ্চারাইজেশন দিবে, হাইড্রেশন দিবে। আমার যে টাইপের ক্রিম পছন্দ আর কি, আমার মুখটা যত বেশি রাতের বেলায় হাইড্রেটিং, ময়েশ্চারাইজড, একটু তেলে থাকবে, আমার তত সেই ক্রিম বেশি পছন্দ হয়। কারণ ওইরকম মুখ একদম ড্রাই হয়ে গেলে আমার খুব ফ্লেকি লাগে, ফাইন লাইন্স দেখা দেয়। সো আমি চেষ্টা করি যতটা সম্ভব রাতের বেলায় হাইড্রেশন সমৃদ্ধ ক্রিম ব্যবহার করতে। সো অন দ্যাট পার্সপেক্টিভ ইটস আ ভেরি নাইস ওয়ান। যারা আমার মতো এই ধরনের হাইড্রেশন পছন্দ করো, ময়েশ্চারাইজেশন পছন্দ করো, স্কিনটাকে একদম পুরা ময়েশ্চারে ভরপুর রেখে ঘুমাতে চাও, তাদের জন্য এই ক্রিমটা খুবই ভালো একটা অপশন, নিওজেন্সের সিকা ক্রিমটা। অ্যান্ড লাস্টলি আরেকটা প্রোডাক্টের কথা আমি বলবো, যেটা হচ্ছে একটা শীট মাস্ক। শীট মাস্ক আমি আলাদাভাবে আসলে একটা বলা যাবে না। টাইমলেস ট্রুথ মাস্কের প্রত্যেকটা শীট মাস্ক ভালো, বিলিভ মি, প্রত্যেকটা শীট মাস্ক ভালো। টাইমলেস ট্রুথ মাস্কের খুবই ভালো ব্র্যান্ড এবং অ্যাওয়ার্ড পাওয়া সব প্রোডাক্টগুলো। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড এই ব্র্যান্ডটা ফেমাস হচ্ছে এদের ফেশিয়াল মাস্কগুলোর জন্য, শীট মাস্কগুলোর জন্য। এইটা বিশেষ করে আমি বলতে চাই কেন, এটা মানে একটা নারিশিং শীট মাস্ক। এটা হচ্ছে প্ল্যান্ট ড্রিভেন স্কোয়ালেন ব্যবহার করা হয়েছে। প্ল্যান্ট ড্রিভেন স্কোয়ালেন হচ্ছে গাছ থেকে নেওয়া এক ধরনের তেল, যেটা স্কিনের জন্য খুবই নারিশিং এবং এটা খুব দ্রুত স্কিনের ভেতরের লেয়ার পর্যন্ত চলে যেয়ে স্কিনটাকে ময়েশ্চারাইজ রাখতে পারে। যেহেতু রাতের বেলার স্কিন কেয়ার, অবশ্যই ময়েশ্চারাইজেশনটাই আমার মেইন কি ছিল, ওইভাবেই প্রোডাক্টগুলো আমি চুজ করেছি। মাস্টার ফর্মুলেশনটা
ভীষণ হাইড্রেটিং, স্কিনের ন্যাচারাল সিবাম প্রোডাকশনটাকে এটা হচ্ছে ব্যালেন্স করতে খুব ভালো কাজ করে এবং স্কিনের ইলাস্টিসিটিটাকে বুস্ট আপ করতে সাহায্য করে। এখন শীট মাস্ক যেদিন অ্যাপ্লাই করবেন, যাদের স্কিন খুব বেশি ড্রাই না, তাদের ময়েশ্চারাইজার বা অন্য কিছু অ্যাপ্লাই না করলে হয়, মুখ ধুয়ে শীট মাস্কটা অ্যাপ্লাই করলে ইনাফ, আর চাইলে পরে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা যায়। এই শীট মাস্কগুলা কিভাবে ব্যবহার করতে হয় না হয় সব ডিটেইল আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি চান টাইমলেস ট্রুথ মাস্ক বা নিওজেন্স ব্র্যান্ড থেকে অন্য যে কোনো শীট মাস্ক আপনার ত্বকের ধরন এবং সমস্যা অনুযায়ী বেছে নিতে পারেন, বাট স্কোয়ালেনের এই শীট মাস্কটা আমার বিশেষ পছন্দ, বিকজ এটার হাইড্রেশন লেভেলটা খুবই এনরিচড, খুব সুন্দর হাইড্রেশন দেয় এটা। সো মাই ডিয়ার গার্লস অ্যান্ড লেডিস, আমার চেষ্টা থাকে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে যেন আপনাদের স্কিন কেয়ার জার্নিটা আরেকটু সহজ হয়। আমি ওভারঅল এই প্রোডাক্টগুলো নিয়ে ডিটেল রিভিউ আমার চ্যানেলে শেয়ার করেছি, বাট আজকে এই প্রোডাক্টগুলো পিক করার মূল কারণ হচ্ছে রাতের বেলায় কে কি স্কিন কেয়ার করবেন এগুলো নিয়ে অনেক টেনশনে থাকেন, অনেক কনফিউজ থাকেন। আজকে আমি যে প্রোডাক্টগুলো রেকমেন্ড করলাম এগুলো হচ্ছে সব খুবই ভালো হাই এন্ড ব্র্যান্ডের সেফ প্রোডাক্ট উইথ সাম ভেরি ভেরি ইফেক্টিভ গুড ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড নাইস ফর্মুলেশন। সো যারা একটু বিউটি প্রোডাক্ট ইনভেস্ট করতে চান, দে ক্যান ট্রাই দেম আউট, দে উইল গিভ ইউ অ্যামেজিং রেজাল্ট ফর শিওর। তারপরেও আপনার স্কিন টাইপ, ধরন এবং সমস্যা অনুযায়ী আপনি যে কোনোটাই মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারেন, কোনোটা বাদ দিয়ে অন্য কোনোটা ইনক্লুড করতেই পারেন। ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ। আজকে আমি ওভারঅল জেনারেলি আপনাদেরকে সাজেস্ট করলাম যে এই প্রোডাক্টগুলো মোটামুটি সব স্কিন টাইপের মানুষ সারা বছর, নারী পুরুষ নির্বিশেষে ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নাই, বরং ইমেন্স রেজাল্ট পাবে। এবং এই প্রোডাক্টগুলোর বাংলাদেশে একমাত্র সোল ডিস্ট্রিবিউটর হচ্ছে বিউটি ফর মি। তাদের অনলাইন শপ এবং ফিজিক্যাল শপ অ্যাভেলেবেল। ফিজিক্যাল শপে আবার টেস্টারও আছে, মানে এই ক্রিমটা যে আমি দেখালাম বা এই সিরামটা যে আমি দেখালাম, বাট অ্যাকচুয়ালি এটা কেমন এটা এক্সপেরিয়েন্স করার সুযোগ আপনারা তাদের আউটলেটে গেলে পাবেন। যেহেতু হাই এন্ড প্রোডাক্ট, অবশ্যই কেনার আগে আমি সাজেস্ট করবো একটু টেস্ট করে দেখতে পারেন কতটুকু স্যুট করছে বা ফর্মুলেশনটা আপনার পছন্দ হচ্ছে কি হচ্ছে না, এটা জানার জন্য অফকোর্স স্টোর ভিজিট করাটা ভেরি ইম্পর্ট্যান্ট। কিভাবে কিনবেন, কত দাম, সবকিছু জানতে সরাসরি আমার ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, আমি সেখানে লিঙ্কগুলো সব দিয়ে দেওয়া থাকবে আপনাদের সুবিধার জন্য। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই লিখে জানাবেন। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। সি অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফাইন, স্টে সেফ অ্যান্ড স্প্রেড দ্য অ্যাওয়ারনেস। Thanks for watching. Take care. Goodbye.